গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ব্লগ শেয়ার করতে এবং একটা কথা শেয়ার করতেছিলাম। সেটা হলো যখন আমার বাচ্চা হয়নি তখন আমি ভাবতাম যে আমার সময়টা কাটে না, সময়টা কাটছে না, কি দুঃখে আমার সময় কাটতো। আমার বর সকালবেলা উঠেই কাজে চলে যেত, আসতো রাত্রিবেলা, মানে সকালবেলা উঠেই না, সকালে ওর উঠতে উঠতে মোটামুটি আমার 8টা বেজে যেত। উঠেই ও স্নান টান করে খেয়ে দিয়ে চলে যেত কাজে। আমার শাশুড়িও মোটামুটি বাড়িতে থাকতো না, এক জায়গায় যেত, একটা বোনের বাড়িতে। আর আমি একা একা দিন কাটতাম না, লাস্টে আমি টিউশনি ধরে নিলাম সময় কাটানোর জন্য। তারপরে চলে আসলে এ বাবু পেটে। তারপরে এই দেখো আমার সোনা হাসছে। তারপরে হচ্ছে এইভাবে ও চলে আসার পরে আমার সময় যে কীভাবে সকাল থেকে সন্ধে গড়িয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ওকে নিয়ে তাও এখন বাপের বাড়ি আছি বলে এইভাবে যাচ্ছে। আর তারপরে যে আমার কী অবস্থা হবে ভগবানই জানে। আগের দিনের ব্লগে দেখেছিলে যে আমি দেখাচ্ছিলাম ভিখারির দশা হয়ে যাচ্ছে আমার, মানে আমি চুল টুল আঁচড়ানোরও সময় পাচ্ছি না। তো এই দেখো কোলের মধ্যে ঘুমাচ্ছে, ওকে এক্ষুনি খাইয়েছি, খাইয়ে এই যে কোলের মধ্যে এখন ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি দোলনা টানিয়ে নিয়েছি ওর জন্য, যাতে দোলনায় দিয়ে নিচে শোয় না, নিচে শুলেই বড্ড কাঁদে, ওই জন্য নিচে শোয় না। আর আমার খাটের যা অবস্থা হয়ে থাকে তখন, এই যে ব্লাউজটা আমি ধুয়েছি অনেক দিন হয়েছে কাছা, আর এরমভাবে ঝুলছে, বাট আমি ঢোকানোর সময় পাচ্ছি না, এত ব্যস্ত। ঘরে টুকিটাকি মানে ঘর গোছানোর কাজটুকু আমিই করে, বাইরে মানে রান্না বান্না সমস্তটা মাই করে, ঘরটা আমি গোছাই কেন না, সমস্তটাই মা করে। আমার পুচকুর কাঁথা কাপড় ধোয়া ঠোয়া সমস্তটা মাই করে দেয়, আমি কিচ্ছু করি না। আমি 10টা অবধি ঘুমাই, বেলা 10টা অবধি ঘুমাই, আর জাস্ট বিছনা তুলি, আর ঘর ঝাড়তে আর কিচ্ছু করি না। তাও অর্ধেক দিন ঘরটা মাই ঝাড় দেয়, আমি করি না। আর তাও দেখো আমার বিছানার অবস্থা কি হয়ে আছে, দেখো আমি গোছাতে পারছি না। এখন ওকে নিয়ে বসে আছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই একটা ব্লগ শেয়ার করা যাক। তো এবার হচ্ছে ওকে আমি একটু দোলনায় দিয়ে দিই, ওকে আমি দোলনাতে দিয়ে দিই। কোলের মধ্যে ঘুমাতে ঘুমাতে একটা কোল অভ্যেস হয়ে গেছে ওর। সোনা বাবা, ও সোনা বাবা, ও সোনা বাবা, ও সোনা বাবা রে, ও সোনা বাবা রে, দেখো কেমন করছে। চলো ও ফার্স্টে আমি দোলনায় দিয়ে দিই। আমি কিন্তু এখানেই কাপড়ের দোলনাটাই করেছি, কোনো রকম দোলনা এখানে আমি কিনিনি। যখন ওই বাড়ি চলে যাবো তখন একটা দোলনা কিনে নেবো। আর ওর একটা এমন অভ্যেস হচ্ছে, সেটা হচ্ছে দোলনায় জোরে না দোল দিলে হবে না। এরকম দোলনায় দিয়ে দিয়েছি ওকে, ঘুমাচ্ছে এখন। তো ওকে বাবান উঠে গেছো? তো দোলনায় দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ওকে আমি দোলটাকে চড়াবো। এই যে ওকে হচ্ছে আমি এরকমভাবে জোরে জোরে দোল দিই, আর এরকম দোলনা দিতে দিতে আমি কিন্তু সন্ধেবেলা কিছুটা কাজ সেরে ফেলি। ঘরটার যেমন বিছনা টিছনাগুলো গুছিয়ে ফেলি। আর তোমাদের সঙ্গে হচ্ছে আমি ও এখন পর্যন্ত কি কি গিফট পেয়েছে একটু শেয়ার করি চলো। ও মানে হওয়ার পর থেকে কোনো ওর 2 মাসও বয়স হয়নি, বাট তারপরে কিন্তু অনেক কিছু গিফট পেয়েছে। চলো শেয়ার করি কি কি গিফট পেলো। তো আমার ছেলে কিন্তু জামা অঢেল পেয়েছে, অনেক জামা পেয়েছে, সেগুলোও আমি শেয়ার করব। আর এখন আমি শেয়ার করব হচ্ছে ওর উপর জিনিস কটা পেয়েছে, সেগুলো কি কি পেলো সেটাই। প্রথমেই দেখাই হচ্ছে এই হচ্ছে একটা গিফট বক্স। এটা দেখছি কি আছে, গিফট বক্স না সরি ব্যাগ। এই যে এখানে আছে হচ্ছে একটা রূপোর বালা, এটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছে এই রূপোর বালাটা। হওয়ার পরে যেদিন বাড়ি এসেছি সেদিনকে হচ্ছে এটা দিয়েছে। এখানে হচ্ছে 2টো থার্মোমিটার, এটা আমার মেজো বোনের জেঠিমা একটা দিয়েছে, আর আমার বর একটা এনেছে, দুজনে 2টো থার্মোমিটার এনেছে। এই দেখো 2টোই থার্মোমিটার, ভাবলাম 2টো শেয়ার করে। হ্যাঁ এখানে হচ্ছে একটা হচ্ছে এখানে রূপোর চেন, এই যে রাধাকৃষ্ণ দেওয়া লকেট, এটা হচ্ছে ওর কাকা ওকে গিফট করেছে।
হসপিটালে থাকাই এই গিফটটা পেয়েছে প্রথমেই। এটা হচ্ছে ওর কাকা ওকে গিফট করেছে, আর আমাকেও গিফট করেছে, ওর বাবা দুজনকে গিফট করেছে। আমারটা হচ্ছে ফুলের মধ্যে। যারা আমার অল ভিডিও দেখো তারা দেখবে যে আমি একটা গোল্ডেন সোনার জল করা একটা হার করে আমি ভিডিও করি, ওটা হচ্ছে রূপোর সোনার জল করা। এই রাধাকৃষ্ণ লকেট দেওয়া চেনটা হচ্ছে ওর কাকা ওকে গিফট করেছে, এটা রূপোর। 2 নম্বরে হচ্ছে এটা বক্স স্টার্ট করিনি। হ্যাঁ, এবার হচ্ছে এখানে হচ্ছে একটা আংটি আছে, এটা হচ্ছে ওর ছোটো মাসি ওকে গিফট করেছে, একটা মেজো মাসি গিফট করেছে দেখলাম রূপোরবালা। আর এখানে হচ্ছে একটা সোনার আংটি, এটা হচ্ছে ছোটো মাসি ওকে গিফট করেছে সোনার আংটি। এর মধ্যেও একটা কিন্তু ছোট্ট মিনি ব্যাগ রয়েছে, এর মধ্যে হচ্ছে একটা বালা আছে, যেটা আমার মেজো বোনের কাকি শাশুড়ি গিফট করেছে। এই থার্মোমিটার যে গিফট করেছে সেই হচ্ছে এই থার্মোমিটারটা হচ্ছে আমার মেজো বোনের কাকি শাশুড়ি গিফট করেছে। তার সঙ্গে এই বালাটা অনেকগুলো কাঁথাও দিয়েছে বানিয়ে নিজের হাতে। এটা হচ্ছে কিন্তু 3 ধাতুর চুড়ি, এটা হচ্ছে আমার সোনুকে গিফট করেছে আমার মেজো বোনের কাকি শাশুড়ি। আর এই যে হচ্ছে এই বড় বক্সটায় যেটা আছে সেটা হচ্ছে যে ওর ছোট দাদু গিফট করেছে, মানে হচ্ছে আমার কাকা। আমার দোল না হলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো এর মধ্যে হচ্ছে একটা কোমর বিছা আছে, এটা হচ্ছে ওর কাকা গিফট করেছে, মানে আমার কাকা ওর ছোট দাদু গিফট করেছে। এই যে এটা হচ্ছে কি একটা কোমর বন্ধন, এই যে পরার জন্য। তো এই ছিল হচ্ছে রূপোর গিফট। তো দেখানো হলো হচ্ছে ওর সোনা গয়না, মানে রূপোর জিনিস যে কটা পেয়েছে। চলো ওইগুলো আমি আবার দেখিয়ে দিই, আর যেগুলো পেয়েছে সেগুলো একটু দেখাই। এখানে যেটা পেয়েছে সেটা হচ্ছে একটা ঘটফুল। এইটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল। এটা হচ্ছে আমার দিদা গিফট করেছে। এগুলো কিন্তু আগে প্রচুর পরিমাণে দেখা যেত, বাট এখন আর এগুলোকে খুঁজে পাওয়া যায় না, কোনো মতে এগুলোকে খুঁজে পাওয়া যায় না। তাও আমি দিদাকে বলেছিলাম যে আমার একটা খুব শখ এই ঘটফুলগুলো ওকে দেখাবো, মানে খুব ভালো লাগে, তাই জন্য আমার দিদা কিন্তু ঠিক খুঁজে ওকে এনে দিয়েছে এই ঘটফুলগুলো। তোমরা কারা কারা এই ঘটফুলগুলোকে নিয়ে ছোটোবেলায় খেলেছো, বা তোমাদের কাদের বাচ্চা হওয়ার পরে এইসব এরকম ঘটফুল দিয়েছো দেখার জন্য, সেটা আমাকে অবশ্যই শেয়ার করে দাও। কি সুন্দর লাগে, আমার বড্ড ভালো লাগে এই ঘটফুলগুলো। আমরা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড খেলতাম এইসব ঘটফুল নিয়ে। আমাদের এরমভাবে টানিয়ে দেওয়া হতো দেখার জন্য যখন বৃষ্টি হয়। তোমরা কারা কারা এরকম ঘটফুল দেখেছো বা খেলেছো আমাকে কমেন্ট করতে ভুলবে না, ওকে? তো এই ছিল আজকে আমার পুরো ভিডিও। আরও একদিন দেখাবো যে ও কত জামা পেয়েছে, কটা কি পেলো, সেটা একটা খুব তাড়াতাড়ি একটু ব্লগ আসতে চলেছে। আজকে তো দেখালাম যে ও কী রূপোর গয়নার কানেকশন, মানে কী পেলো, আর দেখালাম তার সঙ্গে হচ্ছে এই ঘটফুলটা আমার খুব ফেভারিট একটি ঘটফুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবে আমার ভিডিওটা। আমি কোনো রকম কিন্তু খারাপ ভিডিও করি না, সবার সঙ্গে শেয়ার করা যেতে পারে। আর আমার এখনও অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। আমিও সবাইকে সাপোর্ট করব, আমাকে সাপোর্ট করো। আমিও মানে যারা আমাকে সাবস্ক্রাইব করবে তারপরে যদি একটা কমেন্ট করে দাও, মানে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করো,
তাহলে কিন্তু আমি গিয়ে তাকে সাবস্ক্রাইব করে আসবো। এমনি আমি সবাইকেই সাবস্ক্রাইব করি, বাট যারা আমাকে সাবস্ক্রাইব করবে, নতুন যারা আছো, তারা যদি একটা আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি গিয়ে সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করে আসবো। বাট যখন আমি দেখবো, যদি একটু দেরি হয় তা বলে এটা ভেবো না যে আমি করবো বলেছি করছি না, এরকম ভেবো না। আমি যখনই দেখবো সঙ্গে সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আর অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা এতটা সময় দিয়ে দেখার জন্য। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, শুভ সন্ধ্যা, সবাই খুব আনন্দ করে সন্ধ্যাটা কাটাও। টাটা। আর আমার পুচকু একটু দোল ছাড়ছে, এটাও একটু দেখিয়ে দিয়ে পেলাম। সো টাটা, সবাইকে খুব ভালো থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যা খুলে গেছে।